নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের এই ভিডিওর মাধ্যমে পিএসসি একগুচ্ছ আপডেট আমি বলবো, ঠিক আছে। পিএসসি আজকের পিএসসি তোমাদের কি একগুচ্ছ আপডেট তোমাদের সাথে তুলে ধরবো, যাতে তোমাদের অনেকগুলো বিষয়, ঠিক আছে, যাতে ক্লিয়ার হয়ে যায়। খরচু চয়েস হয় একগুচ্ছ আপডেট, সেই আপডেটটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সেই আপডেটের মাধ্যমে তোমরা অনেকগুলো তথ্য জানতে পারবে এবং এই তথ্যের ভিত্তিতে তোমাদের যে কোশ্চেন বা কোয়ারিগুলো ছিল সেই কোয়ারিগুলো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের মধ্যেই জানতে পেরে যাবে, ঠিক আছে। যে রোস্টার সমস্যা, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট, ঠিক আছে, তারপরে তোমার ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো, তার সাথে নতুন ভ্যাকেন্সি কেন আসছে না, সমস্ত কিছু আলোচনা থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের শ্রদ্ধেয় স্যার তিনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই করেছেন এবং কমেন্টে তিনি কি বলেছেন সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা পুরো ব্যাপারটা নিজেরাই বুঝতে পারো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করে প্রতিমতো এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একশো লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তাহলে রিকোয়েস্ট ইউ জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া হলো, চেক আউট করে নিও, ঠিক আছে। তো ভিডিও শুরুর আগে ফার্স্ট অফ অল প্রত্যেকে জানাই শুভ নববর্ষ, তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, ঠিক আছে। দেখো, প্রথম কথা যেটা বলবো যে ডাব্লিউবিসিএস তো থাকবে, তার সাথে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো বের হওয়ার কথা ছিল সেই নোটিফিকেশনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ এটা কি ভোটের সমস্যা নাকি রোস্টার সমস্যা, 100 রোস্টার সমস্যা, 100 রোস্টার সমস্যা, সেই নিয়ে কিন্তু থাকছে আজকের অনেকগুলো পয়েন্ট। তা আজকের ভিডিওটা তোমাদের ভালো করে দেখো, তোমাদের সমস্ত কোয়ারিগুলো নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও, কারণ সবসময় ভিডিও আপলোড করা পসিবল হয় না, টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিই। তো নতুন নববর্ষে প্রত্যেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি প্রত্যেকের দিন খুব ভালো কাটুক, ঠিক আছে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট, স্যারের যে প্রোফাইল আছে আমাদের সত্ত্বেও নীলাদ্রি স্যার, উনি পিএসসি প্রাক্তন সেক্রেটারি মহাশয়, উনি বলেছেন যে স্যার আমাদের যে কোয়ারি আছে ওনার কাছে তুলে ধরা হয় এবং উনি চেষ্টা করেন কমেন্টে রিপ্লাই করা। তো সেরকমই কিছু স্টুডেন্ট আমাদের মধ্যে অ্যাসপিরেন্ট যারা, তারা কমেন্ট করেছে এবং স্যার রিপ্লাই করার চেষ্টা করেছেন। কী রিপ্লাই করেছে আমরা এক নজরে দেখে নেব। আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে স্যার, যে এই ব্যাপারটা দেখো স্যার, ডাব্লিউবিসি 2024-এর প্রিলি এক্সাম ডেট নিয়ে কোনো আপডেট থাকলে একটু জানাবেন প্লিজ, কারণ প্রিলি অনেকেই চিন্তা দিন দিন বেড়েই যাচ্ছে। এই ভাইটা একজন কমেন্ট করেছিলেন যে 2024-এর যে প্রিলি ফর্ম ফিল আপ হচ্ছে, এটার প্রিলি এক্সাম নিয়ে কোনো কি আপডেট আছে। তো তোমাদের আমি বলেছিলাম যে প্রিলি ভোটের পরেই হবে। তো স্যারই কিন্তু তেমনটাই জানিয়েছে যে ভোটের পরেই কিন্তু এরকম এক্সাম হওয়াটা, জুন জুলাই একটা এক্সাম হওয়ার চান্স রয়েছে। তো তিনি তার কমেন্টের মাধ্যমে জুন জুলাই মাসটাকে প্রেফার করেছেন। তো জুন জুলাই মাসটাকে ধরে তোমরা কিন্তু এগিয়ে চলো। কী বলেছে আমরা একবার দেখে নেবো। এরা কিন্তু স্যার কিন্তু এই ভাবনার মাধ্যমে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু মে মাসে নির্বাচনের ফল ঘোষণার পরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে জেলাগুলোতে পরীক্ষা কেন্দ্র ঠিক হবে, কাজে জুলাইয়ের আগে প্রিলি এক্সাম সম্ভব নয়, এটা কিন্তু স্যার স্পষ্টত জানিয়েছেন। সুতরাং আমি যেটা তোমাদের বলেছিলাম যে জুন মাস বা জুলাই মাস নাগাদ ছাড়া পরীক্ষা যে পসিবল নয়, সেটা কিন্তু এবার স্পষ্টতে বোঝা যাচ্ছে। সুতরাং জুন জুলাই ডেটাই ধরে চলো, ওটাকে স্ট্যান্ডার্ড মান ধরে চলো এবং প্রিপারেশন নিজের বুস্ট করো। চলো তারপরের কোয়ারে কী হয়েছে দেখে নিই একবার। পরে আমার কমেন্টে ধরায়নি, অনেকগুলো একজন পরীক্ষার্থী অনেকগুলো বিষয় জানতে চেয়েছিল। স্যার, ডাব্লিউবিসি 2 পরীক্ষা কবে কিছু হবে, মিসলেনিয়াস 23-এর রেজাল্ট নিয়ে একটু বলুন, ক্লার্কশিপ 23-এর রেজাল্ট নিয়ে একটু বলুন, নতুন এইগুলোর ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কবে আসবে। একজন স্টুডেন্টই 5-6টা কোয়ারি স্যারকে করেছে। তো স্যারগুলো একের এক উত্তর দিয়েছে। ডাব্লিউবিসি 2024 পরীক্ষা নিয়ে স্যার অলরেডি বলেছেন যে আমি অলরেডি একটা উত্তর দিয়েছি, ডাব্লিউবিসি নিয়ে তিনি অনেক উত্তর দিয়েছেন বলতে তিনি বলেছেন যে যেহেতু নির্বাচন, ঠিক আছে, এপ্রিলে ভোট 23 থেকে 29, তো মে মাসে তোমাদের নির্বাচনের ফল, মে মাসের পরে তোমাদের এটা নিয়ে চিন্তাভাবনা হবে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরগুলোতে কোথায় পরীক্ষা হবে সেই ভিত্তিতে নোটিশ পাঠানো হবে। ওই জুন জুলাই ধরে চলো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশানকে আরও বুস্ট করো যারা যারা ডিপ্রেশনে যাচ্ছ। আর দেখো, মিসলেনিয়াসের 2023-এর রেজাল্ট কবে আসবে সেই নিয়েও স্যার রিলাই রয়েছে যে দেরি হবে, অনেকটাই দেরি হবে। ক্লার্কশিপ 2023-এর নিয়েও অনেকটা দেরি হবে। তো চলো স্যার কী বলেছে, স্যারের মুখ থেকে আমরা একবার নোটিফিকেশন, ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কিন্তু ইনক্লুডিং থাকছে, সেখানে স্যার কী বলা হয়েছে আমরা একবার দেখে নেবো। চলো দেখে নিই। তো সেটা ফার্স্ট করা হয়েছিল স্যার ডাব্লিউবিসি নিয়ে কিছু বলুন। তো স্যারটা এটার উত্তর দিয়েছেন, ডাব্লিউবিসি 2024-এর জুন মাসের আগে সম্ভব নয় বলে আমার মনে হয়, কারণটা তিনি আগেই জানিয়েছেন। একটা কোয়ারি হয়ে গেল। একটা কোয়ারি যে ব্যাপারটা তুলে ধরেছেন স্যার
রোস্টার ঝামেলা নিয়ে এই মাসে নোটিফিকেশনগুলো বেরোনোর সম্ভাবনা আছে কি? দেখো এই নিয়ে স্যার বলেছে মে মাসে নির্বাচনের ফল ঘোষণার পর নতুন নোটিফিকেশনের পর একের পর বেরোবে। ঠিক আছে, রোস্টার সমস্যা নিয়ে যারা বলছিলে যে স্যার রোস্টার সমস্যা নিয়ে পিএসসি নাকি 5 বছরের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে, কোনো নোটিফিকেশান আসবে না, এরকম অনেক কমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। তো এই কমেন্টগুলো সম্পূর্ণ ফেক। পিএসসি তরফ থেকে এরকম কোনো অফিসিয়াল নোটিশ আসেনি বা এরকম কোনো তথ্য কিন্তু উঠে আসেনি। অনেক কমেন্ট মানে আমাদের ইউটিউব চ্যানেলেই দেখলাম 2-3 জন এরকম কমেন্ট করেছে যে পিএসসি রোস্টার সমস্যার কারণে 5 বছর কোনো ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসবে না, এমনটাই পিএসসি স্পষ্টত জানিয়েছে। কিন্তু আমাদের কাছে এরকম তথ্য কিন্তু উঠে আসেনি যে রোস্টার সমস্যার ব্যাপারে। সুতরাং এটা যে সম্পূর্ণ একটা ফেক সেই ব্যাপারটাও আমরা কিন্তু বুঝতে পারছি ভালো করে। তারপরে যে কোশ্চেনটা আমরা দেখব যে স্যার WBA পিএসসি মিসলেনিয়াসের এক্সামের মেন্সের রেজাল্ট কবে বার হবে সেটা নিয়ে একটু বলুন প্লিজ, কারণ হচ্ছে অ্যাটলিস্ট একটা আইডিয়া দিন অন্তত। ঠিক আছে, এই কমেন্টটাও করেছেন সৌরভ বলে একজন ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে বলেছে পিএসসি মিসলেনিয়াসের এক্সামের রেজাল্ট কবে হবে সেই নিয়ে স্যারকে একটু জানতে চাওয়া হয়। তো স্যার কিন্তু স্পষ্টতই জানায় যে রেজাল্ট কিন্তু বেশ দেরি হবে। দেখো পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট কিন্তু বেশ দেরি হবে। আমাদের আগস্টে তোমাদের পরীক্ষা হয়েছিল, 31 আগস্ট আই থিঙ্ক মেন এক্সাম হয়েছিল, 31 আগস্ট 31 তারিখে। ঠিক আছে, তো তারপর থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 8 থেকে 9 মাস কেটে গেল, তাও কিন্তু রেজাল্টের কোনো খবর নেই। পিএসসি যে অতি ধীরগতিতে কাজ করে তার উদাহরণ এর বেস এক্সাম ছাড়া কিছু হয় না। এখন আমাদের একটাই উপায়, যদি তোমরা ডেপুটেশন বা আন্দোলনে না নামো এই রেজাল্ট কিন্তু আর কোনো দিনও আসবে না। এটা 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিক পরিকল্পনা ধরে না। সুতরাং যখন আন্দোলনে যেতে বলা হয় সবাই কিন্তু আন্দোলনে যোগদান করো, তাহলে কি হয় আরও ব্যাপারটা স্মুথ হয় এবং রেজাল্ট অত্যন্ত তাড়াতাড়ি আসে। কিন্তু না, যখন তোমাদের ডেপুটেশন বা আন্দোলন হয় তোমরা বাড়িতে বসে থাকবে এবং কমেন্ট করো, যার ফলে এর ফলস্বরূপ এটাই দেখতে পাচ্ছ যে বেশ দেরি হবে। এবার কতটা দেরি হবে তার টাইম কিন্তু ইনফিনিটি, মানে কেউ বলতে পারবে না। পরের কোশ্চেনটা যেটা নিয়ে অনেকে আগ্রহ থাকো, স্যার পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা কি শুরু হয়ে গেছে, কতদিন লাগবে যদি একটু জানান। দেখো প্রথম কথা আমি যতদূর আপডেট পেয়েছি সেটা হচ্ছে তোমাদের খাতা দেখা অলরেডি শুরু হয়ে গেছে। পিএসসি ক্লার্কশিপের কথা আমি যদি বলি, খাতা দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার কতদিনের পরে আসবে সেটা বলা অসম্ভব, কারণ নির্বাচন চলছে এখন, মানে 23 থেকে ভোট, আমরা জানো যে 2 দফায় ভোট হচ্ছে। এবার ভোটের জন্য তোমার এপ্রিল মাসটা পুরোটা লাগছে, এপ্রিল মে মাসে ভোটের রেজাল্ট, তারপরে যদি নোটিফিকেশনগুলো আসে সে ব্যাপারগুলো অনেকটা আলাদা। তো স্যার জানিয়েছেন যে ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু অনেকটা দেরি হবে। এবার কত দেরি হবে সেই নিয়ে এক্সাক্ট তথ্য স্যারের মনে হয় স্যার বলেছেন যে এইটার ব্যাপারে কবে তো এক্সাক্ট কেউই বলতে পারে না। তো আপাতত এই উত্তরগুলো স্যার দিয়েছেন। এই মুহূর্তে আমাদের করণীয় একটাই, যে প্রত্যেকে যখন ডেপুটেশন জমা দিতে যাবো এবং আমাদের কিন্তু আন্দোলন ঠিক করা হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, ভোটের সমস্যা মিটে আমরা পিএসসি ঘেরাও আন্দোলন করব শান্তিপূর্ণভাবে। তার জন্য কিন্তু একটা উপায় করছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করো এবং টেলিগ্রাম চ্যানেলে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটকে ভিডিওটা শেয়ার করে, যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকে এবং একত্রিত হয়ে থাকতে পারে, যাতে তোমাদের যখন ডেপুটেশন বা আন্দোলন হয় নিজেদের অধিকারগুলো বুঝতে পারো। ঠিক আছে, আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি এই তথ্যগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে। বাকি সমস্ত আপডেট পরে প্রোভাইড করব। বাকি যে সমস্ত তথ্যগুলো রইলো ওটা পরবর্তীকালে আপডেট প্রোভাইড করা হবে, তার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। তো উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে কানেক্টেড, উইজ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড নিউ ইয়ারের কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।